তোমাদের WBSSC গ্রুপ সিডির পরীক্ষা শীঘ্রই শুরু হতে চলেছে। ডেটও প্রকাশিত হয়ে গেছে, তোমরা জানো 1 তারিখ ও 8 তারিখ। তো তোমাদের জন্য আমি কিছু ভিডিও নিয়ে আসছি। তো আজকের এই প্রথম ভিডিও, এতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য কিসের অনুসারী ছিলেন? জৈন ধর্ম। কোন প্রাচীন ভারতীয় শাসক চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন? কনিষ্ক। মিলিন্দ পহকে রচনা করেছিলেন নাগসেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? ধননন্দ। দিল্লি সুলতানি আমলের শেষ শাসক কে ছিলেন? উত্তর ইব্রাহিম লোদি। ভারতের থিওসফিক্যাল সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ট। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন? স্কন্দগুপ্ত। ভারতীয় জাতীয় সঙ্গীতের তৃতীয় বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রাজ। আকবরের শাসনামলে কে রাজস্ব ব্যবস্থা সংস্কার করেছিলেন? টুডরমল। সূর্যাস্ত আইনের সাথে কে যুক্ত ছিলেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1526। অধীনতামূলক মৃত্যুর নীতি গ্রহণকারী প্রথম ভারতীয় শাসক কে ছিলেন? হায়দ্রাবাদের নিজাম। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন? দ্য মারাঠা। আকবরনামাকে রচনা করেছিলেন আবুল ফজল। গান্ধার শিল্পকলা কোন রাজবংশের রাজত্বকালে বিকাশ লাভ করেছিলেন? কুষাণ রাজবংশের। ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর। খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিলেন? খান আব্দুল গাফ্ফার খান। ব্রাহ্ম সমাজ আন্দোলন কে শুরু করেছিলেন? রাজা রামমোহন রায়। রায়তওয়াড়ি ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয়েছিল? মাদ্রাসে। ব্রিটিশ সরকার কবে কলকাতায় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে? 1911 সালে। পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। কোনটি অল হোয়াইট কমিশন নামে পরিচিত? সাইমন কমিশন। গান্ধীজি কখন কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগান দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের প্রাক্কালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভাকে প্রতিষ্ঠা করেন? উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শিবাজী এবং জয়সিংয়ের মধ্যে। আমিনি কমিশনকে নিয়োগ করেছিলেন? উত্তর লর্ড ওয়ারেন হেস্টিং। সংহিতা, অরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? মহাভারত। এটি একটি মহাকাব্য। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর কোনটি? লোথাল। সিন্ধু সভ্যতা নিচের কোন ধাতুটির ব্যবহার ছিল না? লোহা। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? দশরা যুদ্ধ। সিন্ধু সভ্যতায় কোন নগরীতে বৃহত্তম জলাধার পাওয়া গেছে? ধোলাভিরাতে। অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন? কালিদাস। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? কপার বা তামা। আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তাম্রপ্রস্তর যুগের। সিন্ধু সভ্যতা মানুষের কাছে কোন প্রাণীটি অজানা ছিল? ঘোড়া। ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয় উক্তিটি কার? কে এম পানিক্কর। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদেশি মহিলা কোন যুগে ছিলেন? বৈদিক যুগে। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষি। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি। কোন ভারতীয় রাজ্য প্রাচীন ইতিহাসে কামরূপ নামে পরিচিত ছিল? অসম। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় ঘটে? কুশীনগরে। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম। আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? মক্খলি গোসল। প্রত্নতাত্ত্বিক বি লাল কখন মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন করেন? 1951-52 সালে। মহাবীরের উপদেশ সংকলন কী নামে খ্যাত? অথবা মহাবীর কী যোগ করেন? সিদ্ধান্ত। যদি প্রশ্ন হয় তিনি কী যোগ করেন, তবে উত্তর হচ্ছে ব্রহ্মচর্য বা পঞ্চমহাব্রত। বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? হিনজান। পৌত্তলিকতায় বিশ্বাসী নয়। মহাযান মূর্তি পূজায় বিশ্বাসী। প্রশ্নে নয় থাকলে হিনজান আর বিশ্বাসী হলে মহাযান। মহাভারত অনুসারে ভীম ও হিড়িম্বার নাতি কে ছিলেন? বড়ভড়িক। ভীমের পুত্র ঘটোৎকচ, তার পুত্র বড়ভড়িক। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব 563 অব্দে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? রাহুল। সুরেশ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? অসমক। সাতবাদ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। নিম্নলিখিত কোন সম্রাট কৌণিক নামে পরিচিত ছিল? অজাতশত্রু। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? অশ্ব ঘোষের কাছ থেকে। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধের।
কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে নয়? মাস্কি শিলালিপি। মেগাস্তিনি রচিত ইন্দিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মৌর্য বংশে। মগধরাত অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি? হর্ষঙ্ক বংশ। কর্ণ চরিত্রটি কোন মহাকাব্যের? মহাভারত। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? জওহরলাল নেহেরু। গুণোৎসবকে শুরু করেন কে এম মুন্সি। হন্ডুরাজের রাজধানী কি? টেগুসিগালপা। ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে? ঝাড়খণ্ড। নিচের কোনটি আগ্নেয়শিলার উদাহরণ? ব্যাসল্ট। নিচের কোন নদীটি বাংলার দুঃখ নামে পরিচিত? দামোদর। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ারে। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? গুজরাট। সিটি অফ উইন্ড কাকে বলা হয়? শিকাগো শহরকে। কিউসেক দ্বারা কি মাপা হয়? জল প্রবাহের হার, রেট অফ ওয়াটার ফ্লো। সাকসেন্সের সময় শক্তি রূপান্তরিত হওয়ার পর্যায়টি কি? আলোক শক্তি, রাসায়নিক শক্তি। নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস বৃষ্টির জলকে আম্লিক করে? অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে সাহায্য করে। সালফার ডাই অক্সাইড। যাত্রা কোন রাজ্যে লোকনাট্য? পশ্চিমবঙ্গ। শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। এমডিজিএস এর পুরো কথাটি কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1992 সালে রিও ডি জেনেরিওতে।